আসসালামু আলাইকুম। আমি ডক্টর সোমা হালদার, শিশু বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। শিশুর ঠান্ডাজনিত সমস্যা, সর্দি কাশি ইত্যাদি এই সময়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়ে থাকে। এই বৃষ্টিজনিত কারণে বা এই সিজনের জন্য শিশু প্রায় সর্দি ঠান্ডা কাশিজনিত সমস্যায় ভুগে থাকে। এছাড়া সামনে শীত আসছে, সেটাও একটা সমস্যা। তো এই সর্দি ঠান্ডা এগুলোকে আমরা সাধারণ ফ্লু বলে থাকি। বাসার একজন আক্রান্ত হলে তার মাঝ থেকে সবাই আক্রান্ত হয়, বিশেষ করে শিশুরা। এছাড়া স্কুলে যাচ্ছে শিশুরা, সেখান থেকেও তারা এই সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে। তো এই সর্দি কাশি বা সাধারণ ফ্লুতে আক্রান্ত হলে শিশু সাধারণত 2-3 দিনের মধ্যে স্বাভাবিক যত্ন, পরিপূর্ণ বিশ্রাম এবং সুষম খাদ্য খেলে স্বাভাবিকভাবে 2-3 দিনের মধ্যে শিশু সুস্থ হয়ে যায়। তো এই শিশুর সর্দি কাশিজনিত প্রবলেমের জন্য অনেকভাবে অনেক ব্যবস্থা নিয়ে থাকেন। তো তার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে, যদি শিশুর সর্দি কাশিজনিত সমস্যা হয় তাহলে শিশুকে কিভাবে উষ্ণ রাখা যায় বা তার শরীরে কিভাবে গরম রাখা যায়, সেজন্য তাকে গরম কাপড় পরিধান করাতে হবে, বেশি সুষম খাদ্য খাওয়াতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াতে হবে এবং পরিমাণ মতো পানি পান করাতে হবে। এই সময় শিশুর পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, শিশু খেতে চায় না। সুতরাং আমাদের পানির পরিমাণটা যাতে ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কখন ডাক্তারের পরামর্শ গ্রহণ করব? শিশুর ঠান্ডা সর্দি কাশির সাথে যদি জ্বর থাকে এবং এই সর্দির জন্য তার যদি শ্বাসকষ্ট হয়, তাতে যদি ঘুমাতে না পারে, এছাড়া যদি তার আগে থেকে ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি লাগার একটা প্রবণতা থাকে, ফ্যামিলিতে যদি অ্যাটোপি অথবা আমরা বলি যে অ্যালার্জির কোনো হিস্ট্রি থাকে, লাইক মা বাবা বা দাদা নানি এদের যদি অ্যালার্জিজনিত হিস্ট্রি থাকে এবং বাচ্চার ঘন ঘন সর্দি কাশি লাগছে, সেই ক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। এছাড়া জ্বরের সাথে যদি শিশুর নাক বন্ধ এবং শিশু রাতে ঘুমাতে পারছে না, তাহলেও আমরা ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। শিশুর জ্বর, সর্দি কাশি এর সাথে জ্বর হলে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি শিশুর একটা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। নিউমোনিয়া হলে নিউমোনিয়া হচ্ছে একটা ফুসফুসের ইনফেকশন। এই ইনফেকশনের জন্য ছোট বাচ্চারা এই ইনফেকশনের জন্য জ্বর সর্দি কাশিতে ভোগে, সাথে তাদের কাশি শ্বাসকষ্ট থাকে। এই জন্য আমরা নিয়মিত এই জ্বর সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। ডাক্তারের পরামর্শ ব্যতীত আমাদের বাজারে বিভিন্ন ধরনের জ্বর সর্দি ঠান্ডাজনিত বিভিন্ন ওষুধ পাওয়া যায়। অনেক সময় আমরা এগুলো গ্রহণ করে থাকি এবং নাক বন্ধ থাকলে নাকের যে ডিকনজেস্টেড বলে, নাকের যে কিছু ড্রপ পাওয়া যায়, এগুলো অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু এই ওষুধগুলো অনেক দিন ব্যবহার করলে শিশুর এর বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং এই ওষুধগুলো আমরা ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করব না। আমাদের সবসময় মনে রাখতে হবে, এই ফ্লু বা সর্দি কাশি এটা একটা খুব কমন প্রবলেম, কিন্তু এটা কখনোই খুব বিপজ্জনক নয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2-3 দিনে ভালো হয়ে যায়। যদি ভালো না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধ খাওয়াতে হবে। সুতরাং সাথেই থাকবেন। আসছি সামনে নতুন কোনো টপিকস নিয়ে বা নতুন কোনো কথা নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস।